আমি শুনলাম তুই নাকি তোর বোনকে বিক্রি করবি। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। কত টাকা বল? পুরো 10 লাখ টাকা লাগবে। আছে তোর কাছে? এতে না, এতে পুরো 10 লাখ টাকা আছে। এই টাকাগুলো দিয়ে তো আমি শুয়ে শুয়ে নেশা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ স্যার, নিয়ে যান ওকে। দাদা, এটা তুমি কি বলছো? তুমি একটা অচেনা মানুষের সাথে আমাকে পাঠিয়ে দেবে, আবার তাও কিছু টাকার জন্য? আরে ও আমাকে এতগুলো টাকা দিয়েছে, আর ও এখন অচেনা কোথায়? ও এখন আমাদের নিজেদেরই লোক। আর এরপর তো তোকে বিয়েও দিতে হবে। তুই আমার মাথায় বোঝার মতো হয়ে আছিস। যা যা, স্যারের সাথে চলে যা। না দাদা, এরকম করবে না। মা বাবা চলে যাওয়ার পর থেকে তো আমি তোমার সাথেই আছি। আমি তো তোমার ছোট বোন। তোকে বললাম না তুই স্যারের সাথে চলে যা। আর তুই লোকের বাড়ি কাজ করে আমার জন্য ক টাকা নিয়ে আসিস? এর মধ্যে না পুরো 10 লাখ টাকা আছে। এখন আমি যত ইচ্ছা তত মদ খেতে পারবো। তুই যা, স্যারের সাথে চলে যা যা। দাদা, তুমি আমার সাথে এরকম করো না। তোকে বললাম না, যা স্যারের সাথে। এই দেখ, পুরো 5 মিনিট আমার নষ্ট করে দিয়েছিস। 10 লাখ টাকা কি এমনি দিয়েছি? তোর বোনকে দিবি না চলে যাব? না না স্যার, আপনি একটু দাঁড়ান, আমি ওকে এক্ষুনি পাঠাচ্ছি। এই এদিকে আয়, আয়। যা, স্যারের সাথে চলে যা। দাদা, তুমি এটা কি করছো? এই চুপ কর, আমি কথা বলছি তো। শোন, আজকের পর থেকে ওর সাথে তোর আর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি ওকে নিয়ে যান। না না দাদা, আমি যাব না। নিয়ে যান স্যার, নিয়ে যান। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনি ওকে আর বেশি দামে বিক্রি করবেন না আপনি কি করবেন আমার তাতে কিছু আসে যায় না। আপনি ওকে নিয়ে যান। চল চল, এই নাও চা নাও। আমি চা খাবো না। আপনি বলুন তো, আমাকে আপনি কেন নিয়ে এসেছেন, আর আমার দাদাকে এতগুলো টাকা কেনই দিয়েছেন? দেখো, তোমার নাম কি? কোয়েল। দেখো কোয়েল, আমি তোমার সাথে খারাপ কিছু করবো না। আমি তো তোমার জীবন বাঁচিয়েছি। আমার জীবন বাঁচিয়েছো টাকা দিয়ে? এইভাবে কি কারোর জীবন বাঁচানো যায়? হ্যাঁ, তোমাকে আমি কিনেছি, কিন্তু তোমার জীবন বাঁচানোর জন্য। তুমি জানো, তোমার দাদা অন্য কারো কাছে তোমাকে বিক্রি করে দিত। কালকে তোমার দাদা জুয়া খেলে 10 লক্ষ টাকা হেরে গেছিল। তারপর তোমার দাদা ভেবেছিল তোমাকে বেচে সেই টাকা শোধ করবে। ওই জন্যই আমি তোমাকে কিনে এনেছি। আর নয়, অন্য কারো কাছে বিক্রি করলে সেই মানুষটা কেমন হতো, তোমাকে হয়তো নিয়ে আরো বেশি দামে বিক্রি করে দিত। অনেক কিছু হতে পারতো তোমার সাথে। তাই জন্য আমি এসব করেছি। আমার দাদা আমাকেই বিক্রি করে দিচ্ছিল? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, শোনো, তোমার কোনো চেনা জানা কেউ আছে যেখানে গেলে তুমি সেফ থাকবে, তোমার কোনো প্রবলেম হবে না? বয়ফ্রেন্ড বা কোনো রিলেটিভ এরকম কেউ আছে? আমার দাদা ছাড়া আমার আরেকটা মাসি আছে, কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বিশ্বাস করছো না তো যাও, বাড়ি চলে যাও। তারপরে যদি কিছু হয় না তখন কিন্তু আর কাউকে বলতে যাবে না। আমি তো তোমাকে বলছি না যে তুমি আমার সাথেই চলো। তোমার কোনো রিলেটিভ বা বয়ফ্রেন্ড কেউ আছে কি বলো, তারপরে আমি তোমাকে তোর ঘরে পৌঁছে দিচ্ছি। অনেক ধন্যবাদ দাদা, তুমি আমার জীবনটা বাঁচিয়েছো। আচ্ছা দাঁড়াও, এই নাও, এই টাকাগুলো রাখো। না না দাদা, আমি তোমার কাছ থেকে আর টাকা নিতে পারবো না। আমি তোমাকে এতগুলো টাকা কিভাবে শোধ করব? তোমাকে কি আমি বললাম যে আমার টাকা শোধ দিতে হবে? গ্রামে যাবে, একটা খরচা আছে তো। তুমি ওখানে যাবে আর এই টাকাগুলো নিয়ে কোনো একটা কিছু শুরু করবে, কাজ বাজ ভালোভাবে থাকবে। ধরো ধরো। অনেক ধন্যবাদ দাদা তোমাকে। তুমি না থাকলে আমার দাদা আমাকে কোথায় না বিক্রি করে দিত। অনেক ধন্যবাদ দাদা। ওইসব আর ভেবো না, যাও ভালোভাবে একটা নতুন জীবন শুরু করো।